বন্ধুরা, দোকান থেকে কিনে নয়, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ। খেতে যেমন সুস্বাদু তেমনি বানানো খুবই সোজা। মোচার খোসা ছাড়ানো থেকে চপ তৈরি করা সবই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে মোচার চপের পুরো রেসিপিটি দেখতে থাকুন। তার আগে বন্ধুরা, বেঙ্গলি হোম কুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। মোচার চপ বানানোর আগে মোচা কিভাবে কাটবেন দেখে নিন। প্রথমে মোচার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপর মোচার ফুলগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে পারেন বা হাত দিয়েও ভেঙে নিতে পারেন। এবার মোচার ফুলের নিচের দিকের যে আঁচের মতো অংশটা থাকে সেটা বের করে নিতে হবে। এরপর ফুলের মাঝখানে দেশলাইয়ের কাঠির মতো একটা অংশ থাকে, সেটাকেও টেনে বের করে নিতে হবে। মোচা কাটার আগে প্রথমে হাতে তেল মেখে নেবেন বা হ্যান্ড গ্লাভস পরে নেবেন, নাহলে মোচার কোষের জন্য হাত কালো হয়ে যাবে। মোচার ফুলের এই দুটো অংশ বের করে ফেলে দিতে হবে। এইভাবেই সব মোচার ফুলগুলো ছাড়িয়ে নেবেন। এরপর মোচার ফুলটাকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। মোচার শেষের দিকের অংশটা খুবই নরম থাকে, তাই তখন ছাড়ানোর প্রয়োজন নেই, শুধুমাত্র ছোট ছোট করে কেটে নিলেই হবে। সব মোচা কেটে নিয়েছি। মোচা কেটে নিয়ে হাতে যদি টাইম থাকে 30 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, এতে মোচার কোষটা বেরিয়ে যাবে। এবার মোচা সেদ্ধ করে নেব। মোচা ভালো করে ধুয়ে কড়াতে দিয়ে দিলাম। এবার এতে পরিমাণ মতো জল, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিশিয়ে নিয়ে কড়াটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আপনারা চাইলে প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। মোচা সেদ্ধ করে নিয়ে জল থেকে তুলে নিচ্ছি। এরপর চপের মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই সরষের তেল গরম করে নিয়েছি। এবার দেব একটা বড় সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ গ্রেট করা আদা রসুন। চাইলে আদা রসুন কুচি করেও দিতে পারেন। এবার আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেবেন। এরপর দিতে হবে 1/3 চা চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো, টেস্টের জন্য হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবেন। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিতে হবে। মোচা সেদ্ধর পর ঠান্ডা করে নিয়ে ভালো করে জলটা চেপে চেপে বের করে নেবেন। এরপর দিচ্ছি সেদ্ধ আলু। 2টো আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এরপর দেব কিছুটা ভাজা চীনাবাদাম। এবার সবকিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে দিতে হবে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। এবার উপকরণগুলো একবার মিশিয়ে নিলেই রেডি মোচার চপের পুর। পুরটা একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিতে হবে। এরপর বেসনের ব্যাটারটা করে নেব। একটা বড় বলে নেব হাফ বাটি বেসন আর 2 চা চামচ চালের গুঁড়ো। এছাড়াও রঙের জন্য দেব 1/3 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এছাড়াও দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার করে নিতে হবে। ব্যাটারটা ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নেবেন আর ব্যাটারটা সামান্য একটু ঘন রাখবেন। এবার বেসনের ব্যাটারটা একদম রেডি। এবার চপগুলো গড়ে নেব। এরপর চপগুলো যে পাত্রে রাখবেন তাতে একটু শুকনো বেসন ছড়িয়ে দেবেন, তাহলে চপগুলো খুব সহজে প্লেট থেকে উঠে আসবে। এবার অল্প অল্প করে পুর নিয়ে চেপে চেপে গোল শেপের করে নেবেন। আপনারা চপগুলো যেমন সাইজে রাখতে চাইবেন সেই মতো চপের পুরগুলো গোল করে নেবেন। এইদিকে চপগুলো ভাজার জন্য সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র সরষের তেলেতেও ভেজে নিতে পারেন। এবার একটা করে চপের পুর নিয়ে বেসনে ডুবিয়ে নিয়ে তেলেতে ছেড়ে দেব। চপগুলো ভাজার আগে বেসনের ব্যাটারে 1-2 চামচ গরম তেল দিয়ে দেবেন। চপের একদিক ভাজা হয়ে গেলে অন্যদিকে উল্টে দেবেন। চপগুলো ভাজার জন্য একটু বেশি করেই তেল নিতে হবে। চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। এইরকম লাল লাল কালার করে চপগুলো ভেজে তুলে নেবেন। দেখবেন চপগুলো খুব সুন্দর মুচমুচে হবে। একইভাবে বাকি চপগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চপের দুধে কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে।
এই রেসিপিটির কোনো কিছু উপকরণ বুঝতে অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে উপকরণগুলি দেওয়া আছে, দেখে নিতে পারেন। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আশা করছি আজকের এই মোচার চপের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেঙ্গলি হোম কুক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।